ঝলমলে মাল্টিপ্লেক্স আর ওটিটির যুগেরও বহু আগের কথা। তখন সিঙ্গেল স্ক্রিন হলই ছিল দর্শকের একমাত্র গন্তব্য, আর সেখানেই রাজা বনে গিয়েছিলেন মিঠুন চক্রবর্তী। বিহার, ঝাড়খণ্ড, ওড়িশা, পশ্চিমবঙ্গের শহরগুলোতে মিঠুনের ছবি মানেই ছিল হাউসফুল বোর্ড। রূপবানী সিনেমা হলের কর্ণধার বিশেক চৌহান বলেন, তখন মিঠুন চক্রবর্তী ছিলেন লাইফলাইন। প্রতি মাসে 2টো ছবি আসতো, আর প্রতিটিতেই ওপেনিং হতো শতভাগ হাউসফুল। মিঠুন শুধু নায়ক ছিলেন না, ছিলেন একক ইন্ডাস্ট্রি। নিজের হোটেলকে বানিয়েছিলেন শুটিং স্পট, ব্যবসার পরিকল্পনা ছিল একদম পরিষ্কার। বড় বাজেট নয়, দর্শকের বিনোদনই ছিল আসল গ্যারান্টি। বিশেকের দাবি আরো চমকে দেয়, সিঙ্গেল স্ক্রিনের যুগে মিঠুনের জনপ্রিয়তা অমিতাভ বচ্চনের থেকেও বেশি ছিল। কিন্তু স্টারডমের পেছনে ছোটেননি মিঠুন, তাই নিজেই একটা স্টার ইকোনমি বানিয়ে নিয়েছিলেন। জিতুন লাখ টাকা ও ডানো প্যাকেজ ছবি ফিচারের সুযোগ। বিস্তারিত দেখুন আরলা ডানোর ফেসবুক পেজে। আজও সেই কিংবদন্তি সক্রিয়। সম্প্রতি দেবের সঙ্গে প্রজাপতি 2 এর শুটিং শেষ করেছেন মিঠুন। অনুপম খের, পল্লবী যোশী, শাশ্বত চট্টোপাধ্যায়দের সঙ্গে লন্ডনের শুটিং সেটে আবারও প্রমাণ করলেন মিঠুন চক্রবর্তী মানেই দর্শকের প্রাণ আর বিনোদনের চিরন্তন গ্যারান্টি। রোজা চৌধুরী, সময় সংবাদ।